নমস্কার বন্ধুরা, আমি মিতা। আজকে আমি একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে এসেছি। সেটা হলো নো কন্ট্যাক্টে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে, কল মেসেজ কখন করবে, তোমাদের প্রবলেমের সমস্যার সমাধান কতদিনে হবে, তারই একটা রিডিং। এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষের জন্য। প্রথম যদি ভিজিট করো প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইবার আছো, আমার ভিউয়ার্স আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার করো ভিডিও। তো চলো শুরু করছি। এই যে ব্লু কালার যে ক্যান্ডেলটা তুমি দেখছো, এটা হলো তোমার পার্সনের এনার্জি। ব্লু কালার ক্যান্ডেলটা তোমার পার্সনের এনার্জি। এবং যে গ্রিন কালার ক্যান্ডেলটা তুমি দেখছো, ক্যান্ডেলটা তুমি দেখছো, সেটা হলো তোমার এনার্জি। তো চলো শুরু করছি। আর এটা আমি বলে রাখবো যে রোজ ওম চ্যান্টিং করবে নিজের নেগেটিভ এনার্জিকে দূর করবার জন্য। এবং অবশ্যই যে পূজা পাঠ যেটা তুমি করে থাকো সেটা কন্টিনিউ তো করবেই, তার সাথে সাথে মনের মধ্যে পজিটিভ চিন্তা, পজিটিভ থিঙ্কিংও রাখবে। এতে কি হয়, ইউনিভার্স তোমাকে পজিটিভ এনার্জি দিতে থাকবে। যখন তুমি মনের মধ্যে নেগেটিভ এনার্জি, মানে নেগেটিভ চিন্তা বা নেগেটিভ থট যখন তুমি রাখো, তখন ইউনিভার্সও তোমাকে নেগেটিভই দেবে, মানে এনার্জি প্রভাব করবে। তো সবসময় যত দুঃখ, মানুষ মাত্র তো দুঃখ কষ্ট অনেক কিছু তো থাকে, এবং সেটা সেটা তো সত্যি যে ভোগে সেই বোঝে। তো এটাই হলো যে তোমার বিশ্বাসটা, ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আস্থা তো রাখতেই হবে, তাই না? তো চলো দেখি দুটো ক্যান্ডেলকে আমি আমি দেখি। প্রথমে আমি এটাকে জ্বালাবো, ক্যান্ডেলটাকে। প্রথমে আমি ব্লু ক্যান্ডেলটাকে আজকে একটা একটা ক্যান্ডেল জ্বালাচ্ছি, ব্লু ক্যান্ডেল ধরাচ্ছি। দেখো খুব সহজেই ধরে গেল, নিপতে নিপতে জ্বলছে। ঠিক আছে, এটা পার্সোনাল এনার্জি, সে ছেলে মেয়ে যেই হোক না কেন। এবং গ্রিন আমি ধরাচ্ছি, গ্রিনটাও তাই খুব জ্বললো, তারপরে নিপতে নিপতে জ্বলছে, এবং দুটোই সমান অনুপাতেই জ্বলছে। হ্যাঁ, এবার চলো শুরু করছি। তোমাদের কি আসছে, যেটা আসবে, যেটা যেমন আসবে আমি সেরকমই দেব। আচ্ছা, হ্যাঁ, চোখের চেয়ে এসছে তোমার পার্সনের চোখের ইমেজ এসছে, স্কোয়ার এসছে, ট্রায়াঙ্গেল এসছে, এবং তুমি ফুল বানাচ্ছ, তোমার পার্সনও ফুল বানাচ্ছে। এবং দেখো দুজনের কিন্তু সেম সেম ইমেজ আসছে, সেম ইমেজ, মানে দুজন দুজনের প্রতি চাইছো, কন্ট্যাক্ট করতে তো চাইছো, দুজন দুজনের প্রতি কিন্তু আকৃষ্ট আছো তোমরা। এটা নয় যে নো কন্ট্যাক্ট আছো তার মানে এই নয় যে তোমরা দুজন দুজনকে ভুলে গেছো বা তোয়াক্কা করছো না, তা না। দুজন দুজনের প্রতি মানে দেখছো, সোশ্যাল মিডিয়াতে হোক বা বন্ধু বান্ধবের কথাবার্তা হোক, দুজন দুজনের খোঁজও নিচ্ছ, দুজন দুজনের সাথে মানে আড়ি চোখে বলে না, আড়ি চোখে দেখা এটাও হচ্ছে। তোমরা যদি পাড়ার হও বা কলেজ স্কুলের যদি হও, নো কন্ট্যাক্টে থাকো, হয়তো দেখা হচ্ছে তোমাদের, আড়ি চোখে দুজন দুজনকে ফলো করছো, দেখছো, কিন্তু কথা বলার চেষ্টা দুজনই করছো না। মানে তুমি চাইছো ও বলুক, ও চাইছো ও বলুক, কিন্তু তোমার পার্সন কিন্তু তোমার দিকে আসবে, তোমার দিকে আসবে। দেখো এই যে গ্রিন যে তোমার যে আছে, তার সাথে ব্লু টাচ করেছে, এবং একটা সুন্দর একটা ব্রিজের মতো বানিয়েছে, এবং কিছুটা মাছের ইমেজ এসছে, একটুখানি ইমেজ এসছে তোমার, এখানে এসছে ব্রিজের ইমেজ এসছে, অর্ধচন্দ্রাকারের ইমেজ এসছে, ভি ইমেজ এসছে, ভিক্টরি, মানে তোমরা এই যে ভি দেখো, এখানে ভি গ্রিনের সাথে ব্লু লেগে ভি ইমেজ এসছে, মানে ভিক্টরি চাইছো তুমি, তোমার পার্সন দুজনেই কিন্তু তোমাদের রিলেশনে ভিক্টরি চাইছো। আর যা নো কন্ট্যাক্টে বা লেস কন্ট্যাক্টে যাই হোক না কেন, থার্ড পার্টি যার জন্য তোমাদের প্রবলেম শুরু হয়েছে, কিন্তু চাইছে, তোমার পার্সনও চাইছে যে সমস্যাটা মিটে যাক। এবং দেখো এখানে কি সুন্দর একটা ইমেজ এসছে, সেটা একদম পিককের ইমেজ এসছে। পিকক মানে কি, পিকক মানে কি, যে সুন্দর তো বটে, এবং তার সাথে সাথে যেখানে থাকবে সেখানকার সৌন্দর্য বাড়িয়ে দেবে। মানে তোমাদের রিলেশনটা কিন্তু একটা মানে সত্যের একটা রিলেশন, মানে সত্যিকারের সুন্দর রিলেশন। এবং এখানে দেখো এখানে একটা মানে মানে এসছে, দেখো মনে হচ্ছে যেন সেই যে কচ্ছপের মতো একটা ড্র্যাগন ইমেজও এসছে। ড্র্যাগন কিন্তু সমস্যার সমাধান করে রিলেশনের স্টেবিলিটি নিয়ে আসে, এবং স্ট্রং পার্সোনালিটিকেও দেখায়।
এবং তোমার আর তোমার পার্সনের যে ক্যান্ডেল যে জ্বলছে, যেটা কিন্তু সম পরিমাণে জ্বলছে এবং সুন্দরভাবে কিন্তু ইমেজের এসছে, চোখের ইমেজ এসছে, চোখের ইমেজ এসছে, রাইস মানে ধানের ইমেজ এসছে। তার মানে কি তোমাদের সম্পর্কের মধ্যে সমৃদ্ধি পার্সেন চাইছে, তুমিও চাইছো। এবার দেখো, আমি এটাই বলবো, কে কখন কন্ট্যাক্ট করলো বা কে কার সাথে কথা বললো সেটা চিন্তা না করে চেষ্টা করো পার্সনের সঙ্গে একটু কন্ট্যাক্ট করতে, বা পার্সনের কি চাইছে বা কি জানতে চাইছে বা কি ভুল বোঝাবুঝি তোমাদের মধ্যে হয়েছে সেটা বোঝার চেষ্টা করো। তর্ক বিতর্কতে যেও না। কেন কি, তোমার পার্সন কিন্তু সম্পর্ক ভেঙে ফেলেনি, সে কিন্তু চাইছে, সে কিন্তু চাইছে। সে হয়তো আসতে হয়তো ভয় পাচ্ছে। কেন কি, ওই মানে প্রেস্টিজ, আজকাল মানুষের যেমন থাকে না প্রেস্টিজ, যে কিছু যদি বলে দেয়, তাই না? এখন তো শোটাই বেশি হয়েছে না, মানে এটাই হলো প্রবলেম। দুজন দুজনকে আহ, একটু সময় দাও, একটু বোঝার সময় দাও একটুখানি। দুজন দুজনের সঙ্গে একটুখানি যেটা হয়ে গেছে, যেটা মিটে গেছে সেটা নিয়ে কথাবার্তা না বলে আমার মনে হয় নতুনভাবে শুরু করো। নিউ বিগিন তোমাদের লাইফে আছে। এখানে দেখো একটা ঘোড়ার মতো একটা ইমেজ এসছে, হ্যাঁ, এখানে স্কোয়ার এসছে, স্কোয়ার। এখানে দেখো নাইন, এটা যদি আমি একটুখানি ঘুরিয়ে দিই তো একটা এরকম নাইন ইমেজ এসছে, সেভেনের ইমেজ এসছে, 9 তারিখ, 7 তারিখ, 10, 10, 20, এই ডেটগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এটা দেখো এখানে একটা স্কুটির মতো, এটা স্কুটির ইমেজ এসছে। মানে কি, তোমাদের তোমাদের মধ্যে একটা বাইক রাইডিং করতে পারো, একটা ছোট্ট একটা ট্রাভেল তোমরা করতে পারো, একটুখানি ঘুরে আসতে পারো। হ্যাঁ, তো এখানে দেখো একটা সুন্দর একটা 7 এসছে। এটা যদি তুমি দেখো, এটা 7, এটা এভাবে দিলে 7 এসছে। এল লেটার এসছে, এল মতলব লাভ হয়, এল মতলব লাইফ হয়, এল মতলব লিভ হয়, তাই না? এল দিয়ে অনেক কিছু হয়। দেখো সি লেটার এসছে, তোমার পার্সন সি, এল, ও নাম হতে পারে বা তোমারও হতে পারে। এখানে দেখো 1 এসছে, 9 এসছে, এস লেটার এসছে। এবং এখানটা যে ইমেজ এসছে না, সেই যে আমরা ছোটোবেলায় যে টাট্টু ঘোড়া যে খেলা যে করতাম না, টাট্টু ঘোড়া, মানে কি তোমার পার্সনের বা তোমার চাইল্ড চাইল্ড উন্স কিছু থেকে থাকতে পারে, মনের মধ্যে কিছু ভয়, কিছু ভয়, কিছু একটা আছে হয়তো তোমাদের মধ্যে। তোমরা ছেলেবেলা বন্ধু হতে পারো বা তোমরা স্কুলের বন্ধু হতে পারো। দেখো এখানে একটা বোটা, এবং এখানে একটা সুন্দর একটা ফ্লাওয়ারের ইমেজ এসছে না, ব্লু গ্রিন একটা ফ্লাওয়ারের ইমেজ এসছে। আমি যদি থালাটাকে একটু আগে একটু নিয়ে আসি তা দেখতে পাবে সুন্দর যে ইমেজ এসছে না, এই যে ইমেজ এসছে, আমি নড়িয়ে দিয়েছি, যে এটা পুরোটাকে নড়িয়ে দিয়েছি, তবু কিন্তু ওখানে জমাবদ্ধ হয়ে আছে, ছাড়িনি। এবং তোমার তোমার এবং তোমার পার্সনের মোমের যে বিন্দুগুলো তুমি যদি দেখে থাকো, সব কিন্তু নিজেদের মধ্যে ঘিরে আছে, কেউ কিন্তু দূরে সরে যাচ্ছে না, ঘিরে আছে। মানে কি, চাইছো, তোমরা তো চাইছো দুজন দুজনকে একটুখানি। আহ রাগ অভিমান তো আছে, কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। আর দেখো এখানে এখানে একটা স্কুটি, স্কুটির ইমেজ এসছে। এখানে একটা তোমাদের টার্টেলের একটা ইমেজ এসছে, টার্টেল মতলব তোমাদের সম্পর্ক ভীষণভাবে ধীর স্থিরভাবে এগোবে, মানে তাড়াহুড়ো জলদবাজি করবে না, একটু দুজন দুজনকে সময় দাও। এখানে দেখো একটা র্যাবিটেরও ইমেজ এসছে। র্যাবিট কিন্তু সম্পর্কের মধ্যে গ্রোথ নিয়ে আসে, এবং তোমরা যদি বিবাহ করার কথা যদি চিন্তা করো, অবশ্যই সেটা এগোতে পারে, এবং এগোতে পারে। এবার এখানে একটা টেডি এসছে, ছোট বাচ্চারও ইমেজ এসছে, ছোট বাচ্চার যে ইমেজ হয়, মানে মানে কি ভবিষ্যতে তোমাদের সন্তান সুন্দরভাবে কিন্তু তোমাদের মানে সম্পর্কটাকে আরও সুন্দর করে তুলবে। বিবাহের কথা যদি তোমাদের মধ্যে যদি ভাবো, তাহলে সেটা নিয়ে এগোতে পারো। পরিবারের সঙ্গে কথা বলতে পারো, পরিবারের সঙ্গে কথা বলেও সেটা নিয়ে করতে পারো। এখানে একটা স্করপিওর ইমেজ এসছে। স্করপিও মানে কি, যার মধ্যে নিজের বিষ থাকে, কিন্তু সেই বিষ আহ, ছড়ায় না। কখন সেই বিষ, কখন সে ডাঙ্ক মারে, তখনই মারে যখন তাকে কেউ বিরক্ত করে। তার মানে কি, তোমার পার্সন কিন্তু দেখো তোমাকে প্রোটেক্ট করেও রয়েছে। হ্যাঁ, তোমার পার্সন তোমাকে প্রোটেক্ট করেও রয়েছে। এটা নয় যে একদম ভুলে গেছে বা ছেড়ে গেছে, মানে যাতে তোমার বদনাম না হয় বা কোনোভাবে যাতে তোমার কোনো রকমের ক্ষতি না হয়, সেদিকেও কিন্তু তার খেয়াল আছে। মানে কি, সে তোমাকে আগলে রেখেছে। আবার এখানে সুন্দর একটা ওয়াই লেটার এসছে। ওয়াই মতলব ইউ হতে পারে, ওয়াই মতলব ইয়াং হতে পারে। তোমার লুক, তোমার চার্মিং স্মাইল তার ভীষণ ভালো লাগে।
তাকে আকৃষ্ট করে এবং সেক্সুয়াল ইয়েও আছে, তো মানে একটা এনার্জিও দেখতে পাচ্ছি। তো দেখো, যা করবে যেটা করবে অবশ্যই সেটা চিন্তা ভাবনা করে এবং আহ, দুজনের ভালো ভবিষ্যৎ উজ্জ্বল দিকেও কথা রেখে করবে। এবং বারবার স্করপিওর ইমেজ আসছে, স্করপিওর ইমেজ আসছে এবং দুটো স্করপিও এখানে আছে। মানে কি, কেউ তোমাদের সম্পর্কটাকে আটকানোর চেষ্টা সে করছে, কিন্তু সে কিন্তু পারবে না। তোমাদের মধ্যে এই যে ভিক্টরি, তোমাদের মধ্যে ভীষণভাবে স্টেবিলিটি তো আছেই এবং সম্পর্কের গ্রোথ, সম্পর্কের অ্যাবেন্ডেন্স তো আছেই। দেখো তো একটা কথা এখানে বলবো, বারবার ওয়াই আসছে, ওয়াই মতলব ইউ, মানে তোমার পার্সন চাইছে তুমি অ্যাকশন নাও আর তুমি চাইছো তোমার পার্সন অ্যাকশন নাও। তো এখানে বলবো, এখানে খুব সুন্দর দেখো স্কুটি মোটরসাইকেলে যেটা মনে হচ্ছে যেন বাচ্চা, দুটো বাচ্চা নিয়ে যাচ্ছে। তার মানে কি, তোমাদের থার্ড পার্টি যেই থেকে না থাকুক না কেন, সে কিন্তু কিছুতে তোমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। সেই ভয় তোমরা পেও না, মনের মধ্যে যে ভয় আছে সেই ভয়টা তুমি পেও না। এবং ধীরে ধীরে কিন্তু দুটো দুটো ফোঁটা কিন্তু ধীরে ধীরে পড়ছে। মানে কি, তোমাদের সম্পর্কে যে আমি বললাম না, টার্টেলের মতো গতিতে ধীরে ধীরে এগোচ্ছে এবং সেটা কিন্তু ভিক্টরিতেই যাবে, যে ভি আছে ভিক্টরিতেই যাবে। কিন্তু তোমাদের একদিকে লক্ষ্য রাখতে লাগবে যে আহ, কারো কথাতে কারো কথাতে বা কারো কথার উত্তেজনাতে দুজন দুজনকে কিছু বলো না, দুজন দুজনের পরিবারকেও কিছু বলো না। কেন কি, একটা ঝগড়া, একটা ছোট্ট কথার কাটাকাটিতেই কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যায়, তাই না? তো সেটাই আমার বলার আছে। আর এখানে দেখো একটা সুন্দর একটা একটা হার্টের ইমেজও এসছে। মানে কি, দুজন দুজনের প্রতি কিন্তু প্রেম, এটা মানে হার্টের, দেখো এটা ধাগা, মনে হচ্ছে যেন দুজন দুজনের হার্টকে জুড়ে রেখেছে, সুন্দরভাবে জুড়ে রেখেছে। সেটা কিন্তু জুড়ে রেখো, সেটা চেষ্টা করে জুড়ে রেখো। এবং এখানে একটা বড় একটা মানুষেরও ইমেজ আছে। আহ, এটাই দেখাচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে এমন কোনো মানুষ আছে, বড় মানুষ বা এমন কোনো হয়তো উম, মানুষ আছে যে মানে চাই সম্পর্কটা তোমাদের থাকুক, কিন্তু মানে তারও কিছু মানে অসুবিধা আছে। অনেক সময় হয় না যে চাইলেও, মন চাইলেও করা যায় না। সেরকম এই যে দুটো যে মানুষের যে চিহ্ন ছিল সেটা দেখো ভাগ হয়ে গেছে। মানে কি, সে চেয়েও তোমাদের পারছে না সেই সমস্যার সমাধান করতে। তো যাই হোক, কিন্তু তোমরা নো কন্ট্যাক্টে যখন বা থাকো বা লেস কন্ট্যাক্টে যাই থাকো, অবশ্যই যোগাযোগ রাখার চেষ্টা করো এবং সময় দেবে। দেখো আমি একটা কথা বলি, দুটো যে মোমবাতি আছে এটা খুব ধীরে ধীরে পড়ছে, কোনো তাড়াহুড়ো নেই। তোমাদের সম্পর্ক কিন্তু সেই রকম, মানে ধীর স্থিরভাবে চলবে, কোনো তাড়াহুড়ো নেই। এবং এটা গ্রোথ হতে একটু সময় লাগবে, কিন্তু হবে। এবং এখানে দেখো, এখানে একটা পাপি, একটা মানে ছোট্ট একটা কুকুরের বাচ্চারা একটা মানে ইমেজ এসছে। এবং মনে হচ্ছে যেন কুকুরের বাচ্চাটা একটা হাতের মধ্যে বেলুন নিয়ে যাচ্ছে। এবং কুকুর আমাদের এটাই দেখায় না যে আম, মানে বিশ্বস্ত, তাই না? কুকুরকে আমরা কি বলি, বিশ্বস্ত প্রাণী। তো সেটাই, মানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা বিশ্বাস, একটা আস্থা থাকতেই লাগবে, সে যে যায় যেমন পরিস্থিতি হয়ে যাক না কেন, তাই না? আর এখানে দেখো যে আমরা যে আকাশে যে দেখতাম না যে সপ্তঋষি, যে একটা সাতটা তারার ইমেজ এবং একটা নড়ি দিল, সেই কালপুরুষের ইমেজ, যেমন আমরা আকাশে দেখতাম, দেখো কি সুন্দর একটা ইমেজ এসছে। হ্যাঁ, তো সেটা এই যে কোনো অনেক কোশ্চেন মার্ক এসছে, তো কি ইউনিভার্সাল ব্লেসিং আছে তোমাদের সম্পর্কে। এবং তোমার মনের মধ্যে যে কোশ্চেন আছে, তোমার পার্টনারের মনের মধ্যে যে কোশ্চেন আছে, সেই কোশ্চেনের সমাধান খুব শীঘ্রই হবে। যে এখানে একটা এসছে, দেখো এস, তোমার তোমার বা তোমার পার্সনের নাম এস দিয়ে হতে পারে। হ্যাঁ, এখানে সি লেটার এসছে, সি দিয়ে হতে পারে। আচ্ছা, প্লিজ ক্যান্ডেল আমাকে আমাকে বলো কত তারিখে বা কত দিনের মধ্যে পার্সনের সঙ্গে কন্ট্যাক্ট হবে, কত দিনের মধ্যে। হ্যাঁ, কত দিনের মধ্যে পার্সনের সঙ্গে কন্ট্যাক্ট হবে, সেটা আমাকে জানাও প্লিজ ক্যান্ডেল। কত দিনের মধ্যে, তারিখটা আমি দেখি, যদি আসে আমি বলে দেবো কত দিনের মধ্যে। আচ্ছা, তোমার পার্সনের থেকে নাম্বার পেলাম, আমি 1 নাম্বার পেলাম, 1।
এই যে 1 নাম্বার পেলাম, 1 মান্থ, 1 উইক বা 1 তারিখের মধ্যে তোমার পার্সন কন্ট্যাক্ট করতে পারে। আমার যেটা ইনটিউশন যেটা আসছে সেটা হলো 1 মাসের মধ্যে, 1 মান্থ, 1 মাসের মধ্যে বা 1 মাসের পর তোমার পার্সন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। কেন কি এই 1 নাম্বারটা দেখো গ্রিনের সঙ্গে টাচ করেছে, সে চাইছে কন্ট্যাক্ট করতে, এবং তার জন্য একটু অপেক্ষা করো, এবং অবশ্যই তোমাদের সম্পর্ক উদ্বুদ্ধ হোক, এবং তোমাদের সম্পর্ক ফুলে বলে না ফুলে ফেঁপে উঠুক তোমাদের সম্পর্ক, এবং তোমরা গ্রো করো, তোমাদের জীবন সুন্দর হোক, ভালো হোক, স্বপ্নের মতো, এবং ভালোভাবে তোমরা এগিয়ে এগিয়ে যাও। তো এটা একটা ছোট্ট রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। এভাবে সঙ্গে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।